শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল কিন্তু আজকে বেরিয়ে গেলাম কিন্তু ঘুরতে। আর ঘুরতে গিয়ে কিন্তু অনেক কিছু কিন্তু চোখে পড়লো। কোথায় ঘুরতে গেলাম? আমরা কিন্তু বনি ক্যাম্প হয়ে অনেকটা দূরে দূরে কিন্তু আজকে ঘুরতে গিয়েছিলাম। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে হবে এমন কিছু দেখলাম। বন্ধুরা, আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু চলে আসলাম দুবাকি ক্যাম্প। আমি কিন্তু সকাল থেকে কিন্তু ব্লগটা করিনি। আর দুবাকি ক্যাম্পটা দেখো, এখানে পুরো লুকটা দেখো কতটা সুন্দর। র্যালিগুলো অনেকটা দূরই কিন্তু দেওয়া আছে, তার মধ্যে এদিকে যেতে পারবে অনেকটা দূর। এখানে কিন্তু ক্যাম্প আছে। আর এই সরু খালের মধ্যে কিন্তু সত্যি খুব ভয়াবহ জায়গা। যে আমাদের গাইডম্যান যে ছিল, সে গাইড করে বলছিল যে অনেকটাই কিন্তু এগুলো ডেঞ্জারাস জায়গায়। এখানকার যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে, যারা মাছ ধরতে যায় জেলেরা। আর এই জায়গাগুলো কিন্তু খুব খুব একটা ভয়ানক। আর এর ভিতর মাছও কিন্তু প্রচুর, মানে বোট নিয়ে যেতে আসতে কিন্তু মাছ উঠছে, সেটুকু দেখে বুঝলাম যে মাছ এখানে প্রচুর। আর খালগুলো কতটা সুন্দর, যে দৃশ্যগুলো একদম পুরো ন্যাচারালভাবে আমরা কিন্তু আজকে উপভোগ করলাম বোটে করে। আর আমাদের সঙ্গে কিন্তু ছিল দাদারা, কিছু বাইরের থেকে এসেছিলো তারকেশ্বর দিয়ে। তারা কিন্তু আমাদের সঙ্গে আজকে ঘুরতে গিয়েছিল, যে আমাদের সঙ্গে যেতে হবে, তার জন্য কিন্তু আমরা 2 থেকে 3 জন গিয়েছিলাম দাদাদের সাথে। তা ভয় লাগছিল। আর দেখতে দেখতে দেখো মেল হরিণ ফিমেল হরিণ একসঙ্গে। তো সেই হরিণগুলো কিন্তু আমরা একটু দেখে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হরিণগুলো দেখো, এই হরিণটা কিন্তু মেল হরিণ, আর বাকি 4 থেকে 5টা আছে ফিমেল হরিণ। এর মধ্যে কিন্তু দেখতে দেখতে কিন্তু আমরা একটু এগিয়ে যাবো। হরিণগুলো কিন্তু পুরো কাছ থেকে জুম করতে পারছি না, কেন যথেষ্ট কানাই আছে। আর জঙ্গলের ভিতরে তো একটু কানায় যাওয়া যাচ্ছে না, যেহেতু এখানে খুব ডেঞ্জারাস জায়গা। যেখানে হরিণ থাকে সেখানে তো কতটা রিক্সের ভয়ের থাকে, তোমরা তো বুঝতেই পারবে। এই সামনে পিছনে কিন্তু সব দিক থেকে কিন্তু হরিণ, এক ঝাঁক হরিণ। আর এক ঝাঁক হরিণ দেখতে দেখতে কিন্তু আমরা সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও দেখে নাও যারা সুন্দরবনে আসুনি। আর রিয়েলভাবে একদম জঙ্গলের ভিতরে ন্যাচারাল পরিবেশে যে হরিণগুলো, সেগুলো তোমাদের একটু দেখাবো বা শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো কতগুলো হরিণ। আর এরকম জঙ্গলের ভিতরে এসে ঘুরতে এসে যে হরিণ, বাঘ, কুমির এগুলো দেখা যায় কতটা ভাগ্যের ব্যাপার। আর সবাই কিন্তু দেখতে পারে না। আর আমাদের চোখের সামনে যে এত সুন্দর একটা পরিবেশ আমরা উপভোগ করছি, এ তো স্বপ্নেও ভাবা যায় না। কারণ আমরা সুন্দরবনের ছেলে হলেও কিন্তু আমরা এভাবে কিন্তু সবসময় কিন্তু ঘুরতে যাই না। হরিণগুলো দেখো কতটা সুন্দর লাগছে, আমার কাছে তো খুব ভালো লাগছে। তার ভিতরে দেখো একটা খালের মধ্যে দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এরকম ভিডিও দেখা আর চোখে দেখার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ থাকে। আমরা কিন্তু সেটুকু কিন্তু দেখতে দেখতে চলে যাচ্ছি। এখানে দেখো আরও ভালো করে কিন্তু দেখা যাচ্ছে হরিণগুলো কিন্তু আস্তে আস্তে গায়ে দিয়ে যাচ্ছে। আর এই হরিণটা কিন্তু মেল হরিণ। কারণ মেল হরিণ আর ফিমেল হরিণ কিন্তু দেখা সত্যি বলছি বন্ধুরা ভাগ্যের ব্যাপার। কারণ যে ট্রাভেল যে গাইডম্যান যে আমাদের যে দেখাচ্ছিল, যে এরকমভাবে সচরাচর দেখা যায় না, মানে বিশেষ করে মেল হরিণটা দেখা যায় না, ফিমেল অনেক দেখা যায়। আর ফিমেল হরিণের মধ্যে একটাই মেল কিন্তু এই বসে আছে। আমি দেখানোর চেষ্টা করছি, একদম আঙুল দিয়েও দেখাচ্ছি এই হরিণটা। এখানে এই হরিণটার শিংগুলোও যে কতটা বড়, উড়লেই বুঝতে পারবে। এক্ষুনি কিন্তু হরিণটা কিন্তু উঠে যাবে। তা আমরা কিন্তু ওয়েট করে আসছি যে হরিণটা কখন উঠবে। আমরা কিন্তু খুব কাছ থেকে কিন্তু এবার ভিডিও করতে পারছি, কারণ আস্তে 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 কিন্তু আমরা একটু কাছ থেকে কিন্তু ভয়ও লাগছিল যে এত এত একটা ভয়ানক জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যে হরিণ যেখানে থাকে সেখানে কিন্তু বাঘ মামার দেখা কিন্তু পেলেও পেতে পারো, কিন্তু তার জন্য কিন্তু আমরা একটু ভয়ে ভয়ে আছি। আর হরিণটা একটু কাছে এসে গেছি, তার জন্য কিন্তু হরিণ কিন্তু কিছু সংকেত পেয়েছে। কানটা দেখো আমাদের দিকে কিন্তু খাড়া করে রেখেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু হরিণটা কিন্তু উঠে যাবে। দেখো হরিণটা কিন্তু সত্যি সত্যি কিন্তু উঠে গেছে, শিংগুলোও দেখো। আমি ভাবছিলাম বাঘ মামা না দেখে ফেলে। বৌদি রান্না কেমন হয়েছে বলো? রান্নাটা কিন্তু আমার মেশোই কিন্তু করেছে। কতদিন সামলাচ্ছে তোমার মেসো? কিচ্ছু করার নেই, সামলাচ্ছে, রান্না সামলাচ্ছে। এখন আমরা তো মানে কি বলি,
মেশো তো রান্না বান্না করলো, আমরা গুছিয়ে দিলাম। আর মেশো কয় পদের রান্নাটা করেছে বলো, একা হাতে কিন্তু করেছে, সব কিছু কিন্তু একা হাতে করেছে। অনেকক্ষণ ছিল না। হ্যাঁ ওই তো সেখান থেকে আমরা দুজন খালি গুছিয়ে দিয়েছি, মেশো রান্না করে গেছে। গরমের মধ্যে কষ্ট করে থাকলে হ্যাঁ ওর মধ্যে অনেকবার আমরা মাঝে মাঝে ঘুরতে আসছিলাম না, দম লেগে যাচ্ছিল, আর ইঞ্জিনের একটা গরম। গরম দেখলাম। চলো। আর যে দাদাদের দেখলে দাদাদের সঙ্গে একটু তোমাদের পরিচয় করে দিই। দাদারা কিন্তু অনেক দূর থেকে এসছে, সেই কিন্তু তারকেশ্বর যেখানে বাবার মাথায় জল ঢালায়, তার মন্দিরের 2-4টে বিল্ডিংয়ের পরে কিন্তু দাদার বড় হোটেল আছে, সেখান থেকে কিন্তু দাদা ঘুরতে এসে আমার কাছে ফোন করে কেন, যেহেতু আমি প্রত্যেকটা বছর কিন্তু তারকেশ্বর যাই, কেমন তোমরা ভিডিও দেখেছো আমার তারকেশ্বরের ভিডিও। আর দাদা সেখান থেকে ঘুরতে যে সুন্দরবনে ঘুরতে আসবে, তার জন্য দাদা কিন্তু ফাইনালি অনেক দিন পরে কিন্তু ঘুরতে আসলো। আসার পরে বলছে ভাই তোমার তো যেতেই হবে, কারণ আমার একা একা খুব বোরিং লাগবে, কেননা একটু বোটে এই 2-4 জন মাত্র লোক, এত বড় বোট আর এই জঙ্গলের মধ্যে যাওয়া আমার সত্যি ভয় লাগছে। তুমি চলো, আমি বলছিলাম চলো ঘুরে আসে। দাদার সঙ্গে এসেই কিন্তু এই হরিণগুলোর দেখা আমি পেলাম, নাহলে কিন্তু আমি আসতামও না, কারণ আমার বাড়ি সুন্দরবনে হলেও কিন্তু আমি আসি সচরাচরের ভিতরে যে ঘুরতে। তারপরে কিন্তু আমি একটু বোটের সামনে এসে কিন্তু ভিউটা একটু নিচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল, কারণ চোখ ফেরানো যায় না যে ভিউগুলো, সেই ভিউগুলো আমি একটু উপভোগ করছিলাম। চলো টাটা।